আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো আজকে বেরিয়ে গেলাম হচ্ছে একটু ঘুরবো আর একটু খাওয়া দাওয়ার জন্য। ভাগ্নিরা বলল যে আজকে না অ্যাকচুয়ালি বেশ কিছুদিন যাবত নাকি বালুচরে একটা বেলপুরির দোকান বসছে, ফুচকা বেলপুরি। তো ভাবলাম তাহলে যাই, ফুচকা বেলপুরিও খাওয়া হবে আর একটু ঘোরা হবে। আর রায়ার যেহেতু বাইরে ঘুরতে অনেক পছন্দ করে আর ওর চেহারা দেখেই বুঝতে পারতেছেন ও কতটা এক্সাইটেড। আসলে ও বাইরে বের হতে পারলে অনেক বেশি খুশি হয়ে যায়। আর ও যে কি থেকে কি করবে তখন মানে সে একদম বুঝতেই পারে না, একদম পাগলের মতন হয়ে যায়। আসলে একটা আমাদের গ্রাম্য এলাকায় একটা কথা আছে যে বাঁধা গরু যখন ছাড়া পায় তখন পাগলামি করে। তো আমার ছেলেটাও ঠিক তেমন, ওকে আমি তেমন একটা বাইরে যাই না, আসলে ওকে না, আমিও তেমন একটা বাইরে যাই না, আমার বাইরে যেতে তেমন একটা ভালো লাগে না। আর যখন ও আমার সাথে একটু বাইরে যেতে পারে তখন একদম পাগল হয়ে যায়। আজকে বের হওয়ার পর যে ও কত খুশি আপনারা ওর নাচ দেখেই বুঝতে পারতেছেন। আসলে ও অনেক মজা পায় বাইরে একটু বের হতে পারলে। তো আমি ওকে বলতেছিলাম হয়েছে নাচানাচি, এবার বন্ধ করো, এবার সামনে চলো, আমরা সামনের দিকে আগাই। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাশফুল হয়েছে। তো এখনো পুরোপুরি কাশফুল হয়নি, যখন হবে তখন আরো অনেক সুন্দর লাগে এই জায়গাটা। মাত্র দেখেন জাস্ট একটু একটু কিছু কিছু জায়গায় জাস্ট কাশফুলগুলো হচ্ছে। আর কাশফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাই যখন ভরপুর কাশফুল হবে তখন ইনশাল্লাহ আরও একটি ব্লগ করব এই কাশফুল নিয়ে আর এই জায়গা নিয়ে। আসলে কাশফুল অনেক দেখতে অনেক সুন্দর আর সবুজের মাঝখানে সাদা, সবার অনেক ভালো লাগে। তো এই তো আমরা যাচ্ছি, যেহেতু আমাদের প্ল্যান যে একটু ঘুরবো, মানে ঘুরবো বলতে এই জায়গাতে এই রাস্তা দিয়ে হাঁটবো, যেহেতু এই পাশেই কাশফুল, আর রাস্তার দুই পাশেই কাশফুল হয়। তো এই কাশফুলগুলো দেখবো, যে একটা ছবি তুলবো আর হচ্ছে ফুচকা বা ভেলপুরি খাবো। আর আমার হচ্ছে ফুচকা থেকে বেলপুরি বেশি পছন্দ। তো আপনাদের কার কোনটা বেশি পছন্দ অবশ্যই জানাবেন। দেখুন কাশফুলটা কত সুন্দর লাগছে। আমরা যাচ্ছি আর আমার ছেলে যে এর মধ্যে কতবার পড়ে গেছে তা আর কি বলবো। তো দেখেন আমার ছেলে আসলে এই জায়গায় এত মজা করেছে, মাশাআল্লাহ বলবেন সবাই, অবশ্যই মাশাআল্লাহ বলবেন। ও অনেক মজা করছে এখানে, ওর হাসি দেখে ওর স্মাইল দেখে বুঝতে পারতেছেন আপনারা যে ও কতটা মজা করছে। আসলে ও অনেক এনজয় করেছে এই জায়গাটা, সে খুব খুশি হয় বাইরে বের হতে পারলে। তো কি দেখে কি করবে তা সে বুঝতেই পারে না। আসলে ওর জন্য একটু মাঝে মধ্যে বাইরে যেতে হয়, বাচ্চাদের নিয়ে বাইরে যাওয়া ঠিক, কিন্তু আবার বাইরে যেতে চায় না, কারণ ও বাইরে গেলে অনেক বেশি জ্বালাতন করে, অনেক বেশি দুষ্টুমি করে। আর আমি কি বলবো। তো যাই হোক আমরা এখন যাচ্ছি গুটি গুটি পায়ে। দেখুন আমার ছেলে ও বাচ্চাদের দেখলে আরও বেশি খুশি হয়ে যায়। তো এদিক থেকে সেদিক খুব দৌড়াদৌড়ি করছে। তো আমিও ভাবলাম আমাকেও একটু আমি ব্লগে নিয়ে নিই, যেহেতু শুধু বকবকি করছি, কথা বলছি, কিন্তু দেখা যাচ্ছে না আমাকে। তো আমি অনেক এক্সাইটেড বেলপুরির জন্য। আমি অনেক ভাবছিলাম যে আসলে বেলপুরিটা কি মজা হবে নাকি। তার মধ্যে আমার ছেলে এই আঙ্কেলটার সাথে খুব ভাব জমিয়ে একটা বাদামও নিয়ে এসেছে, সেই বাদামটা আমি আবার চাচ্ছি। তো আমার ছেলে আমাকে সেটাও দিয়ে দিচ্ছে। তখন আমি বললাম তুমি খাও, থাক বাবা, দিতে হবে। ও সেটা খেয়ে নিল। তো এখন তো আমরা সবাই অপেক্ষা করছি বেলপুরির জন্য, বেলপুরি এখন বানাবে। তো আমি এটাই ভাবছিলাম যে বেলপুরি এখানে মজা হবে কি হবে না, কারণ আমি এখানে কখনো খাই নাই। আর এর আগে এখানে ফুচকা খেয়েছিলাম, তো এই ভাইয়াটা না অন্য একটা আঙ্কেলের, ওনার ফুচকা ছোটো ছোটো ফুচকা অনেক মজা ছিল। তো আমার ফুচকা থেকে আমি তো এর আগে বললাম যে আমার বেলপুরি অনেক বেশি পছন্দ। তো আমি এটা নিয়ে অনেক মানে আশাবাদী ছিলাম যে কেমন হবে, আসলে কি মজা হবে নাকি। তবে সত্যি কথা বলতে অনেক মজা ছিল, অনেক মজা ছিল। আমরা যে নবীনগর স্মৃতিসৌধের সামনে যে বেলপুরি খাই ঠিক খেতে ওরকমই ছিল, অনেক মজা। আমরা সবাই অপেক্ষা করছি। তার মধ্যে আমার ছেলে এই ভাইয়াটার সাথে মানে ভাব জমিয়ে এনেছে, সে তাকে একটা ভাঙা বেলপুরিও দিয়েছে। তো এখন সে সেটাই খাচ্ছে। তো এই তো সে বাহিরের এই আজে বাজে জিনিস খেতে খুব পছন্দ করে, ভাত মাছ খেতে চায় না, মানে ঘরের খাবার সে খেতে চায় না। যদিও এটা শুধু আমার বাচ্চা না, সবার বাচ্চাই। কিন্তু আমি যতটা পারি ততটাই বাহিরের খাবার কম দেওয়ার চেষ্টা করি, বাসায় যতটুকু খায় অতটুকু বাসার খাবারই দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক আমাদের ফুচকা বানানো শেষ, এখন আমরা সবাই ফুচকা খাবো। তো তার আগে একটা শর্টস বানিয়ে নিলাম, মানে রিলস। যদিও আমরা কেউ রিলস বানাতে কেউ না, তাই আমাদের অত হয়তো সুন্দরও হয়নি। ওরা বেলপুরি খেতে গিয়ে অনেক হাসছে, কারণ অনেক লজ্জা পাচ্ছে যেহেতু আমি ভিডিও করছিলাম। তো সাদিয়া তো মুখ দেখাচ্ছেই না, মরিয়ম তো তাও খেয়ে নিয়েছে, কথাও খাচ্ছে, কিন্তু সাদিয়া একদম কথা বলতেছে না, মানে মুখ দেখাবে না, সে আগেই না করে দিছে। তো সত্যি কথা বলতে এখন আমার পালা। সত্যি এত মজা ছিল, বেলপুরিটা অনেক মজা ছিল, আমার খুব ভালো লেগেছে। এই জন্য আমি একদম গপ গপ পুরাটা একসাথে, আর ওরকম ভেঙে ভেঙে বেলপুরি খাওয়া আমার পোষায় না, আমি পুরাটা একসাথেই খাই। তো আমার খাওয়া দেখে ওরা অনেক হাসছিল। তো এই ভাইয়াটার হচ্ছে ওনার নাম হচ্ছে সাগর। তো এখানে উনি নাকি পার্সেল না, অ্যাকচুয়ালি বিভিন্ন অনুষ্ঠানের অর্ডারও নেয়।
তো এই জন্য আমি আবার একটু ক্লিপ নিয়ে নিলাম। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ, ঘোরাঘুরিও শেষ, ছবি তোলা শেষ, সব কিছু শেষ। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, বাসায় চলে যাব। তো এই দেখেন আমার ছেলে ঠিক কতটা দুষ্টুমি করতেছে। ও জঙ্গলের মধ্যে যাচ্ছে, শুধু ময়লার মধ্যে যাবে, জঙ্গলের মধ্যে যাবে, কাদার মধ্যে যাবে। তো ওর কাজ উল্টাপাল্টা। আজকে কথাকেও অনেক দূর করিয়েছে, কথার পিছনে পিছনে খুব দৌড়িয়েছে। আর ওরা দুজন যে ওখানে কেন গিয়েছিল আমি জানি না, তো এই জন্য জিজ্ঞাসা করছিলাম তোমরা দুজন এখানে কেন গেছো। তো যাই হোক, আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।